ঠিক সন্ধ্যে 7টা নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। এবং আমার বাংলার শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখতেই হবে, পণ্যশ্রীর দিকে নজর রাখবো। বিজেপি অফিসে তাণ্ডব, কেন এই কথা বলছে? একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এই ঘটনার সূত্রপাত ঠিক এখান থেকেই। পণ্যশ্রীতে যেখানে বিজেপি অফিসে তাণ্ডব, বেহালা পশ্চিমের বিজেপির নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঠিক কি হয়েছিল, কি আপডেট জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় পশ্চিম বেহালার বিজেপির যে নির্বাচনী কার্যালয়, সেখানে তৃণমূলের তরফ থেকে এসে ভাঙচুর চালানো হয় এবং সেই অভিযোগ করেই তারা প্রথমে এসে পণ্যশ্রী থানায় অভিযোগ দায়ের করে এবং তারপরই থানার সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করে। তার কিছুক্ষণই পরে দেখা যায় যে বেহালা পশ্চিমের তৃণমূলের যে প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, তিনি থানায় চলে আসে। তারপরে দুপক্ষের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষের মধ্যে স্লোগান এবং পাল্টা স্লোগান চলে দীর্ঘ 1.5 ঘন্টা ধরে। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। ডিসি SWD রাহুল দে তিনি এসে ঘটনাস্থলে আসেন। তারপরে জমায়েত করানো হয় এবং এখনো পর্যন্ত বিজেপি যিনি বেহালা পশ্চিমের প্রার্থী ইন্দ্রনীল খাঁ, তিনি থানার ভেতরে বসে ধর্ণা অবস্থান করছেন এবং বাইরে কিন্তু বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কেন এই বিক্ষোভ? কারণ তারা বলছে নির্বাচনী কার্যালয়ের ওপর কেন আক্রমণ নিয়ে আসা হলো এবং যারা যারা আক্রমণ করেছে তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি তারা গ্রেফতার না করে তাহলে কিন্তু তারা এই থানার সামনে বসে বিক্ষোভ সেটা কিন্তু চালিয়ে যাবে। অর্থাৎ রৌনক, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে থানার সামনে। তাকে একেবারে একদিকে যেমন বিজেপি কর্মীরা তারা থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে বিজেপির মনোনীত বেহালা পশ্চিমের প্রার্থী ইন্দ্রনীল খাঁ তিনিও কিন্তু থানার ভেতরে ধর্ণা অবস্থানে বসে রয়েছেন। তিনিও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তারও সেই একই দাবি, যতক্ষণ না পর্যন্ত যারা এই ভাঙচুর চালিয়েছে প্রত্যেকজনকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের তরফ থেকে বিক্ষোভ তারা চালিয়ে যাবে। বেশ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, मोदी हटाओ। টিএমসির গুন্ডারা বাহিনীরা মানে হাজারে হাজারে গুন্ডারা পুরো ভেঙে দিল পুরো কার্যালয়টাকে পৌনে দুটো নাগাদ। আর এখানকার যে এখন ক্যান্ডিডেট যে হয়েছে, পশ্চিমে যে ক্যান্ডিডেট হয়েছে রত্না চ্যাটার্জি, ওনার নেতৃত্বে ভাঙালো। প্রশাসন এখানে সামনে ছিল কিন্তু প্রশাসন দাঁড়িয়ে কার্যালয়টা ভাঙা হয়েছে। ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা, সবার সামনে। পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। অতএব আমার নাম তুলে বলে কোনো লাভ নেই। আমরা এখন প্রত্যেকটা প্রার্থী আমরা প্রচারে ব্যস্ত। পণ্যশ্রীর পর এবার খড়গ্রাম